দাদা ম্যাথ তো প্রচুর ক্যালকুলেটিভ আসছে, তো মানে কিভাবে কি করব? প্র্যাকটিস করতে হবে, স্পিড বাড়াতে হবে। তো প্র্যাকটিস করলে হয়ে যাবে, অনেক চাপ না। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, লেভেল ওয়ানে কারোর কোনো অঙ্ক আটকে আছে? হ্যালো, বল বল, লেভেল ওয়ানে লেভেল আটকে আছে? না, লেভেল 1-এ আটকায়নি, লেভেল 2-তে বা একটা আটকেছে। আচ্ছা, লেভেল টু আমি কিছু করাচ্ছি, সবগুলো তো করানো সম্ভব হবে না, অনেক অঙ্ক আছে, আমি মোটামুটি করিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আমাদের যখন হয়ে যাবে না পুরো চ্যাপ্টারটা, মানে অ্যাডভান্সে ধর ট্রিগোনোমেট্রি হয়ে গেল, তো তখন আমরা লেভেল 3 কোশ্চেনগুলো করে নেব। আচ্ছা, অঙ্ক দেখ, পড়ার সাথে সাথে কিভাবে ভাববি। বলছে এবি অ্যান্ড সিডি আর টু প্যারালাল কর্ডস অফ এ সার্কেল সাজ দ্যাট এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। দুখানা কর্ড আছে, মানে দুখানা কর্ডের অঙ্ক দুই রকমভাবে আসতে পারে। এক তো কর্ড দুটো সেন্টারের দুই দিকে আছে, আর একটা হচ্ছে কর্ড দুটো সেন্টারের একই দিকে আছে। ঠিক আছে, ইফ দ্য কর্ডস আর অন লাই অন দ্য সেম সাইড অফ সেন্টার ও, মানে একই দিকে আছে, তাহলে আমরা জানি সেন্টার থেকে এর উপর যদি একটা লম্ব টানি, এদেরকে অর্ধেক অর্ধেকভাবে ভাগ করে। তাহলে আমি এই ছবিটা একটু বড় করে আঁকছি। অর্ধেক অর্ধেকভাবে ভাগ করে যদি দেখ, উপরটা বড় হবে নিচেরটা ছোট হবে, তাহলে উপরটার দৈর্ঘ্য 8, মানে এইটুকু 4, এইটুকু 3। তোকে বের করতে বলেছে এই দুটো কর্ডের ভিতরে ডিস্টেন্স, মানে এই দূরত্বটুকু বের করতে বলছে। ও এটা হচ্ছে সিডি, এ বি, এটা এম, আমাকে এম এন সমান কত বের করতে হবে। এবার এই ধরনের অঙ্ক আসলে দেখ, রেডিয়াসও নিশ্চয়ই দেওয়া আছে। হ্যাঁ, রেডিয়াস 5 সেন্টিমিটার। যখন দেখ, এখন অ্যাডভান্সে কঠিন অঙ্ক খুব একটা আসে না, আগে একটু কঠিন কঠিন অঙ্ক আসতো, তো এখন মোটামুটি এইসব সহজ কোশ্চেনই আসে। তো যখন এরকম দেখছিস, দেখ ও সি এন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার অতিভুজ 5, ভূমি 4, তাহলে লম্ব কত হবে? 3 হবে। আবার ও এ এম, এটাও একটা সমকোণী ত্রিভুজ, ও এ 5, এ এম 3, তাহলে এটা কত? 4, কারণ 3 4 5 তো একটা ট্রিপলেট, তাহলে এই টোটালটা 4, আর এইটুকু 3, তাহলে এইটুকু নিশ্চয়ই 1 সেন্টিমিটার। বোঝা গেল? হ্যাঁ। দাদা। তারপরে দেখ, বলছে ইন দ্য গিভেন ফিগার পি কিউ কে ইজ এ ট্যানজেন্ট। পি কে বা পি কে কিউ হতো, লেখাটা একটু ভুল লিখেছে, একটা ট্যানজেন্ট, অ্যান্ড এল এন ইজ ডায়ামিটার, এল এন ডায়ামিটার, খুব ভালো কথা। কে এল এন ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, কে এল এন এটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তোকে বের করতে বলছে পি কিউ, পি কে এল, পি কে এল মানে এইটা সমান কত হবে। আচ্ছা, এইটা যদি ডায়ামিটার হয়, এর কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, এইটা এই ত্রিভুজটা, এটা 90, এটা 30, মানে 120, মানে এটা 60 ডিগ্রি। আর তোদেরকে আমি একটা পড়িয়েছিলাম, যদি এই একটা মানে ওটাও স্পর্শক 60 ডিগ্রি হয়, হবে। এই একটা স্পর্শক হয়, এই একটা যদি জ্যা হয়, তাহলে এই কোণটা, এই জ্যাটা অপোজিট দিকে যে বৃত্তের উপর, যে মানে পরিধির উপর যে কোণ তৈরি করে তার সাথে সমান হয়। এই জ্যায়ের সাথে স্পর্শকের কোণ, এই জ্যাটা অপোজিট দিকে পরিধিস্থ যে কোণ তৈরি করে তার সাথে সমান হয়। তাহলে দেখ, এই এল কে, এই জ্যাটাকে যদি দেখি, আমাকে এই স্পর্শক আর এই জের ভিতরে কোণটা বের করতে হবে। এই কোণটা কি হবে? স্পর্শকের অপোজিট দিকে পরিধিস্থ যে কোণ 60 ডিগ্রি, তার মানে এর ভ্যালু 60 ডিগ্রি। বোঝা গেল?
হুম হুম। হ্যাঁ, যদি বলতো এটা কত হবে, কি করতিস? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি, একই টোটালটা সেম। 180 বিয়োগ করে দিলে। হ্যাঁ, 3 নম্বরটা দেখ। আচ্ছা, তোদের জিওমেট্রি যতটা পড়া হলো, কঠিন লাগছে না তো? না না। না, এখনো মানে কঠিন লাগেনি। কিছু কিছু ফর্মুলা মুখস্থ করতে হয়, তো ওটুকু মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে, অসুবিধা নেই প্র্যাকটিস করলে। মানে এমন চাপের কিছু ব্যাপার না, লজিক্যালি বুঝলেই হয়ে যাবে। যেমন এখানে দেখ, ইন দ্য গিভেন ফিগার এডিসি, এটা 120 ডিগ্রি। আচ্ছা, যখনই এটা 120 ডিগ্রি দেখলি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, যার অপোজিট কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 120 হয়, এটা 60, আমি লিখে নিলাম, আমি জানি না কি চেয়েছে। এ ও বি ইজ ডায়ামিটার, এ ও বি ডায়ামিটার, খুব ভালো কথা। এটা যদি ডায়ামিটার হয়, এটা 90 ডিগ্রি হবে। বোঝা গেল? বিএসি, এটা কত, বল কত হবে? 30। হয়ে গেল। ঠিক আছে? আরেকবার বলো, বুঝতে পারলাম না। কি বুঝতে পারিসনি বল? ওই বৃত্তস্থ চতুর্ভুজ হলে তো বিপরীত কোণগুলো 180 হলো, মানে 120, একটা 60 হলো। যে তুমি হুম, 90 করলে, ওটা 90 কেন হলো? আরে গরু দেখ, এ ও বি, এটাকে একটা ব্যাস, এটা তো ব্যাস বলে হুম দিয়েছে। দেখ, এ ও বি ইজ ডায়ামিটার, তাহলে ব্যাস হলে এটা হুম। কেন্দ্র। ব্যাস কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 180 ডিগ্রি। তাহলে এই হ্যাঁ। এ বি, এই দুটো পয়েন্টের কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি। তাহলে এদের বৃত্তস্থ কোণ কত হবে? এ সি বি, এটা তো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ, সরি বৃত্তস্থ না, পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, 90 ডিগ্রি হবে না বল? হুম, 90 ডিগ্রি হবে। হয়ে গেল অঙ্ক। কত সিম্পল ও সব আচ্ছা, অঙ্ক। বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে দেখ, আমি দাদা, ফিগার বৃত্তস্থ আঁকছি কোণ না। আর পরিধিস্থ কি আলাদা? বল। বৃত্তস্থ কোণ আর পরিধিস্থ কোণ কি আলাদা? বৃত্তস্থ, এই সবুজ, বৃত্তস্থ আর পরিধিস্থ আলাদা? দেখ, ব্যাপার হচ্ছে নাম একটু দেখে নিস। হ্যাঁ, এইটাকে বলে কেন্দ্রস্থ কোণ, এইটাকে বলা হয় পরিধিস্থ কোণ। এবার বৃত্তস্থ একটা কোণ হয়, এটা কেন্দ্রস্থ কোণকে বলে না পরিধিস্থ কোণকে বলে, এটা ঠিক জানিনি। মানে তোর বাংলা জেনে লাভও নাই, পরীক্ষায় তো আসবে ইংরাজিতে। হ্যাঁ, মানে সেটা ঠিক। সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে, এর অর্ধেক হবে পেরিমিটারের উপর যে অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে? হুম আমার হুম মনে হয় হুম। বৃত্তস্থ কোণ মানে এই কেন্দ্রস্থ কোণকেই বোঝায়। ঠিক আছে, মনে হয়, আমি শিওর না। আচ্ছা দেখ, ও এ বি সমান 25, ও সি বি সমান 35, এ ও সি সমান কত, এটা সমান কত? পারবি বের করতে? হ্যাঁ, পারবো। এই তো কত 25 হবে আর বল? 35 দেওয়া আছে, তাহলে বাকিটা হবে 180 মাইনাস 25, 35 প্লাস 25, আর সেইটার দেখ, হচ্ছে ডবল করে দিলে তো হবে। হলো না। দেখ, এটা করার জন্য একটু মাথা খাটা। আমি এটাকে যুক্ত করে দিলাম। দেখ কেন যুক্ত করলাম। এও, দেখ, এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান, কারণ এই দুটো ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু যদি একটা ত্রিভুজের সমান হয়, দেখ এটাও সমান হবে। ঠিক আছে, আমি শুধু একটা ত্রিভুজ নিয়ে চলছি, এ ও বি, এটা নিয়ে চলছি। দুটো বাহু যেহেতু সমান, এদের বিপরীত কোণগুলোও সমান। তো এটা যদি 25 হয়, এটাও 25 হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে কে পেরেছি বুঝতে পরে। পারিসনি বল? আবার বি ও সি ত্রিভুজে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণ সমান। এই কোণ 35 হলে এটাও 35 হবে। হলো? বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই টোটাল কোণটা হয়ে গেল 35 প্লাস 25 মানে 60 ডিগ্রি। এবার দেখ, এ সি বিন্দুর কেন্দ্রস্থ কোণ এইটা, পরিধিস্থ কোণ এইটা। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কি হবে? পরিধিস্থ কোণের ডবল হবে, মানে এটা 120 ডিগ্রি হবে। বোঝা গেল? হুম হুম। হ্যাঁ। আচ্ছা, পাঁচেরটা পড়ে না, আশা করি বোঝাতে হবে না।
পাঁচেরটা বলে দিচ্ছি, পাঁচেরটা একটু অন্য রকমের, ওই একই জিনিস। দেখ বলছে এবিসিডি টু প্যারালাল কর্ড। তো প্যারালাল কর্ডের কোশ্চেন যখনই আসবে আমাদের প্রথমে দেখতে হবে কর্ডটা কি একই দিকে না আলাদা দিকে। আচ্ছা, মৌমিতা জয়েন করবে। চন্দন আমাকে বলে নাকি আমি জয়েন করাই না, কই ও তো আসেই দাদা, না। বল। আমাকে একটা বহরমপুরে রুম দেখে দাও তো, আমি চলে যাবো, আমার ভাল লাগছে না আর বর্ধমানে। কেন রে? আরে যে বাড়িতেই থাকি সেই বাড়ি কিছুদিন পর বলে যে ঘর ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, কি সব প্রবলেম হয়। রুম চেঞ্জ করতে করতে ফেড আপ হয়ে গেছি। তুই বর্ধমানে থেকে পড়িস? হুম। হ্যালো। হ্যাঁ গো, আমার ওই বিএড কলেজ, আমার তো এমনি কলেজ বর্ধমানেই ছিল, তখন থেকেই থাকা। এবার এই হট করে আজকে বলছে রুম ছেড়ে দাও, দেখো না আবার বলছে সেপ্টেম্বর পর্যন্ত টাইম দিয়েছে, বলেছে সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে ছাড়লেই হবে। এবার সেপ্টেম্বরে সিজিএল, এখন একটা ঘরও বলো রুম চেঞ্জ করা মানে হচ্ছে সেই জায়গার সাথে অ্যাটমসফিয়ার সাথে হ্যাবিচুয়েট হতে হতেই তো 1 মাস সময় লেগে যাবে, কি করব। এই 2 মাসটা আমার নষ্ট হয়ে যাবে এই করে। হ্যাট, ও অলরেডি আজ নষ্ট থেকে হবে না। শুরু করে দিয়েছি ঘর খুঁজতে। আরে নষ্ট হবে না, ওরকম চাপ নিলে হবে না। দেখ পরিস্থিতি বিভিন্ন রকম আসে, তো পরিস্থিতির নিয়ে অত চাপ খেলে হবে না। ঘর চেঞ্জ, তুই মেন্টালি এটা প্রিপেয়ার থাক, তোর 3 দিন নষ্ট হবে, 3 দিনের ভিতরে সব কাজ পুরো করে নিবি, দিয়ে পড়তে বসে যাবি, হয়ে গেল। ওরকম ভাবলে হবে না। দেখ স্টুডেন্ট লাইফে একটু এদিক ওদিক তো এরকম হয়। আর এই কলকাতার দিকেও তাই, এরকম অনেক প্রবলেম থাকে। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পরে কথা বলছি, তুই আগে এগ্রিমেন্ট থাকে। অঙ্ক করে নি, দিয়ে ওটা হ্যাঁ হ্যাঁ। নিয়ে কথা বলছি। হ্যাঁ, দেখ বলছে এবিসিডি টু প্যারালাল কর্ডস অফ এ সার্কেল, এবি 10 সেন্টিমিটার, সিডি 24 সেন্টিমিটার। এই দেখ বলছে কর্ডস আর লাই অন দ্য অপোজিট সাইডস অফ দ্য সেন্টার। তার মানে হয়ে গেল গল্প, কর্ডগুলো দুই দিকে আছে, খুব ভালো কথা। আমরা জানি সেন্টার থেকে যদি লাইন টানি সমান সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে এটা 10 হলে এটা 5 হবে, আর এটা 24 হলে এটা 12 হবে। বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ 17 সেন্টিমিটার, মানে এই টোটালটা কত? এই টোটালটা হচ্ছে 17 সেন্টিমিটার। তোকে রেডিয়াস বের করতে বলছে। আচ্ছা, আমি ধরে নিলাম এইটুকু এক্স, আর এইটা হবে তাহলে 17 মাইনাস এক্স। তাহলে এই এও দৈর্ঘ্য হবে, এও স্কোয়ার হবে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর সিও স্কোয়ার হবে 12 স্কোয়ার প্লাস 17 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? কে বুঝতে পারিসনি বল? বল, ঠিক আছে। কে বুঝতে না পারলে বল কিন্তু। এবার দেখ এও আর সিও দুটোই তো রেডিয়াস, তাহলে এদের স্কোয়ার তো সমান হবে, তার মানে এটা আর এটা সমান। তাহলে 25 প্লাস এক্স স্কোয়ার সমান 144 প্লাস 17 স্কোয়ার মানে 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা এটা কেটে যাবে, এটা 34 এক্স সমান হবে 4 9 13 3 হাত থাকলো 1, 32 একে 43 মাইনাস 25, 34 এক্স সমান হবে 408, এক্স সমান হবে 204/17। ঠিক আছে, তার মানে এক্স সমান হবে 1 2 12। তাহলে এক্স এর ভ্যালু হলো 12, সরি এটা হলো 12, আর এটা তাহলে হবে তোর 5। বোঝা গেল? হুম। এবার এই অঙ্ক যখন পরীক্ষায় আসবে, দেখ একদিকে 5 আছে একদিকে 12 আছে, এইটা তো সেম, দুজনের ভিতরে কমন থাকবে। তাহলে 5 12 এর সাথে কি ট্রিপলেট হয়? 13। তুই এটাকে সেট করার চেষ্টা কর। দেখ এইটা 5, সবসময় বড়টা কি হবে? হাইপোটেনাস হবে। আমি 13 বসালাম, তাহলে এটা 5 এটা 13 হলে এটা 12 হবে। এটা যদি 12 হয়
17-এর ভিতর 12 বাদ দিলে এটা 5 হবে, 12 5 এটাও 13 হচ্ছে, মানে আমার দুটো রেডিয়াস সমান হয়ে যাচ্ছে, মানে আমার কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। তো এটাকে তুই এক্স ধরে ক্যালকুলেশন না করে এমনিও করতে পারতিস। বোঝা গেল কিভাবে করলাম? হ্যাঁ হ্যাঁ। তারপরে 6 নম্বরটা দেখ, বলছে ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার দেন এসিবি উইল বি, এসিবি এইটা। আচ্ছা, এ বি ও এটা একটা ত্রিভুজ যার এই বাহু এই বাহু সমান, কারণ এর দুটো রেডিয়াস, তাহলে এটা 25 হলে এটাও 25, তাহলে এই দুটো যদি 25 25 50 হয়, এটা 130 হবে। হলো? হবে তো? হ্যাঁ। এবার দেখ, এটা পেয়ে গেলাম 130। এবার এ বি এর পরিধিস্থ কোণ তো এইটা, কিন্তু এর কেন্দ্রস্থ কোণ কি এইটা? না, এটা কারণ সে আমি উল্টাটা, মানে তোদের 130। তোদেরকে কিভাবে বলেছিলাম যে যেদিক থেকে 360 দেখবো থেকে একই দিক থেকে দেখতে হবে। যদি আমি মানে পরিধিস্থ 360 কোণ মাইনাস 130। এইটাকে দেখতে যাই, তাহলে আমি এদিক থেকে দেখছি, তাহলে কেন্দ্রস্থ কোণও এই দিক থেকে দেখতে হবে, মানে এইটা। টোটালটা 360, এটা 130, তার মানে এটা হচ্ছে 230। তাহলে এটা যদি 230 হয়, এর অর্ধেক মানে 115 অ্যান্সার হবে। ঠিক আছে? যদি হুম হুম। 130কে আমরা কেন্দ্রস্থ কোণ ধরতাম, তার মানে কি এই দিক থেকে দেখছি, তাহলে পরিধিস্থ কোণ এইরকম হতো। বোঝা গেল? না, 7-এর আরেকবার বলো অঙ্কটা তো, কর। বল। আরেকবার বলো। মানে কোন, মানে কিভাবে হচ্ছে? থাম এক মিনিট। বল কি বললি? বলছি যে মানে তুমি দেখছো ওটা কিভাবে দেখছো, ওটা একটু আরেকবার বলে দাও। আচ্ছা, এই কোণটা এ সি বি, এটা দেখার জন্যে তুই এদিক থেকে দেখছিস না নিচ থেকে দেখছিস? আমি নিচ থেকে দেখছি। তাহলে নিচ থেকে দেখলে তোর, নিচ থেকে দেখছিস, তাহলে এ আর বি কে কেন্দ্রের সাথে যুক্ত কর, যুক্ত করে নিচ থেকে কেন্দ্রে কোন কোনটা পাস, এই কোনটা পাস না? হুম। তাহলে এইটা হচ্ছে এর কেন্দ্রস্থ কোণ। এটা যদি দাদা 30 130 অ্যান্সার হয়, হবে। এটা 230। আর যদি আমরা এই দেখ, তুই যদি বলিস আমি 130 নেব, তার মানে আমি এদিক থেকে দেখছি, তখন আমার পরিধিস্থ কোণ হতো এইটা। বোঝা গেল? ঠিক আছে। 7 নম্বর দেখ। 30 অ্যান্সার হবে দাদা। ঠিক আছে, যা হবে দেখে নিবি। ইন দ্য গিভেন ফিগার আর ও কিউ ডায়ামিটার, খুব ভালো কথা, পিওআর 120 ডিগ্রি, পিওআর এটা 120 ডিগ্রি। আচ্ছা, এই ডায়ামিটার, এই রেডিয়াস আর স্পর্শকের সাথে কোণ সবসময় 90 ডিগ্রি হয়, জানিস তো? হ্যাঁ হ্যাঁ। হুম। এটা 90, এটা 120। দেখ, এই ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, তাহলে এটা যদি 90 হয়, এটা 30। ঠিক আছে? আমি করেছি দাদা, হচ্ছে হ্যাঁ এই বলছি ডায়ামিটার বলছি, তো 180, থাম এক ডায়ামিটার মিনিট, 180 ডিগ্রি। থাম থাম বলছি। এটা বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ। এই ত্রিভুজের 120 বহিস্থ কোণ, বহিস্থ কোণের ফর্মুলা কি হয়? ত্রিভুজের বহিস্থ কোণ মানে ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি, বহিস্থ কোণ সবসময় বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে 120 সমান হবে কিউ আর পি, এর ভ্যালু 90, তাহলে এর ভ্যালু 30। অন্যভাবে কিভাবে করবি? এটা তো ব্যাস বা একটা রেখা, তাহলে এটা কি 180 ডিগ্রি, এটা যদি 120 হয়, এটা 60 ডিগ্রি, তাহলে 60 90 150, তাহলে এটা 30। ঠিক আছে? এবার এটাই করেছিলি তো? হ্যাঁ হ্যাঁ, এটাই করেছিলাম। সবাই বুঝেছিস? বল, কেউ না বুঝতে পারলে বল। হ্যালো? দাদা ক্লিয়ার।
তারপরে সিডিটি এটা দেখতে হবে। আচ্ছা, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটা যদি 55 ডিগ্রি হয় এটা কত হবে? 180 মাইনাস 55। সাবাস, কত হবে বল? 125। হ্যাঁ, তাহলে এইটা 30, এটা 125, মানে দুটো মিলে 155 হলো। তার মানে এটা কত? 180 থেকে বাদ দিয়ে 180 থেকে বাদ দিতে হবে, 180 মানে মাইনাস 155 মানে 25 ডিগ্রি। 25। হ্যাঁ, কে বুঝতে পারিসনি বল? ঠিক আছে সবার? হ্যালো? হ্যাঁ দাদা। জিওমেট্রি না, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, এগুলো খুব সোজা, মানে অ্যারিথমেটিকের থেকে সোজা, কারণ এখানে মাথা কাটানোর কিছু থাকে না, শুধু ঠিকঠাকভাবে দেখলেই অঙ্ক হয়ে যায়। আমি তো অঙ্ক পড়িও না, এমনি হয়ে যায়, মানে তোরাও একটা সময় প্র্যাকটিস করলে ওরকমই হবে। অঙ্ক কি জিজ্ঞাসা করেছে দেখ, এই ছবি দিয়েছে, এসিডি সমান কত, এসিডি এটা সমান কত, এই তো, তাই তো, বল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা 70 হলো, এটা কত? 110। 110। 110, 110 আর 30, 140, তাহলে এটা কত? 40 40 হবে। হবে না? হুম। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। বা এটা যদি অন্য কিছু দিত, এটা ডায়ামিটার, মানে এটা কত? 90 ডিগ্রি। হ্যাঁ। এটা 70, এটা 90, 160, মানে এটা কত? 20 ডিগ্রি। হুম, এই দুটো মিলে কত? 50 ডিগ্রি। হুম। তখন তো আমরা এই 40টা জানি না, আমরা অন্যভাবে করছি, এই 40টাও বের করে নিই, এটাও বের করে নিই। তখন 180 আচ্ছা, মাইনাস 50 করতে হবে। তার মানে কত? এই টোটালটা 130, হুম। যার ভিতরে এটা 90, তাহলে এটা 40। যে কোনো ভাবে হ্যাঁ, করতে পারিস, জিনিস বুঝে গেলে সিম্পল। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। 10-এর বলছে কিউএসআর, এটা কত হবে? ঠিক আছে, এর দুখানা ফর্মুলা হয়, ফর্মুলা আমি তোদের শিখিয়ে দেব, কিন্তু এখন বেসিক কিভাবে করতে হয় সেটা দেখ। আচ্ছা, কিউ ও আর পি, কিউ ও আর পি এটা একটা চতুর্ভুজ তো, হ্যাঁ, হ্যাঁ। যার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কারণ স্পর্শক রেডিয়াসের সাথে সবসময় স্পর্শক। 90 ডিগ্রি কোণ করে। হুম, হুম, হুম। তাহলে এই দুটো 180 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা যদি 120 হয়, এস 60 ডিগ্রি হবে। হুম। কে বুঝতে পারিসনি বল? ঠিক আছে। আরো বলো। কিউ ও আর পি এটা একটা চতুর্ভুজ, এরকম হচ্ছে না? হ্যাঁ। এটা- এটা একটা চতুর্ভুজ তো, কি বুঝতে পারছিস না? ও কিউ আর পি, ও আরে গাধা, কিউ আর পি, চারখানা হ্যাঁ বাহু ঠিক আছে, থাকলে তাকে বুঝতে পেরেছি বুঝতে চতুর্ভুজ পেরেছি। বলে। এই হ্যাঁ একটা বুঝতে পেরেছি বাহু, বুঝতে এই পেরেছি একটা বুঝতে বাহু, এই পেরেছি। একটা বাহু, আর এই একটা বাহু, চতুর্ভুজ। চতুর্ভুজের হুম, চারটে ঠিক আছে। কোণের যোগফল হয় 360 ডিগ্রি। না বুঝতে পারলে বল, হ্যাঁ। হুম দেখ, এবার হুম স্পর্শক রেডিয়াসের সাথে 90 ডিগ্রি করে, তাহলে এটাও 90 ডিগ্রি, হুম। এটাও 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ। তার মানে এই দুটো মিলিয়ে হলো 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে হবে 180 ডিগ্রি, যার ভিতরে এটা 60 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি। হুম তাহলে এটা যদি 120 হয়, এটা কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। হুম, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এইটা থেকে আমি ফর্মুলা তোদের শেখাচ্ছি। এটা 60 ডিগ্রি না ধরে থিটা ধর, এটা 90, এটা 90, তাহলে এটা কত? 180 মাইনাস থিটা হবে তো, বল।
এটা 90, এটা 90, 180 ডিগ্রি হয়ে গেল। এটা থিটা, হ্যাঁ তাহলে এটা 180 মাইনাস থিটা না? বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ 360 থেকে কোনোটা তো হচ্ছে। এটা 180 মাইনাস থিটা হলো। কে বুঝতে পারিসনি বল? হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাহলে এটা যদি 180 মাইনাস থিটা হয়, এর অর্ধেক হবে এটা, মানে 180 মাইনাস থিটা বাই 2, মানে 90 মাইনাস থিটা বাই 2। তাহলে অ্যাঙ্গেল এস সমান হবে 90 মাইনাস থিটা বাই 2। ফর্মুলা বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এবার পরীক্ষায় আর একটা জিনিস দেয়, বলে যে এর ভ্যালু কত। এখানে আর একটা কোণ তৈরি করলো, এটা ধর নাম দিল এম। কোণ কিউ এম আর সমান কত? ঠিক আছে। আচ্ছা, এইটা যদি 180 মাইনাস থিটা হয়, তাহলে এইটা কত? 360 মাইনাস 180 মাইনাস থিটা হবে না? তাহলে কত হবে দেখ, 180 প্লাস থিটা, এই যে এই দিককার কোণটা, এই কোণটা, এই কোণটা 180 প্লাস থিটা। দেখ এবার কিউ ও আর এর বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ 180 প্লাস থিটা, তারই তো পরিধিস্থ কোণ কিউ এম আর। বাই 2 হবে। তাহলে কিউ এম আর সমান হবে 180 প্লাস থিটা বাই 2 সমান 90 প্লাস থিটা বাই 2। কে বুঝতে পারিসনি? এটাই আবার বলো। কোথায় বুঝতে পারিসনি বল, আগে বল না, যেখানে বুঝতে পারছিস না সেখানে বল। ওই যেটা করলে 300, ওই 360 মাইনাস 180 মাইনাস থিটা, ওটা বললে, না ওটা হলে বলো। সম্পূর্ণটা নতুন করে রিপিট করা একটু চাপ হয়ে যায়। দেখ এইটা 180 মাইনাস থিটা ছিল। হ্যাঁ এবার যখন আমি এইটা বের করছিলাম কোনো অসুবিধা ছিল না, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। আমাকে এখন বের করতে হবে এই কোণটা, এই কিউ এম আর। কিউ এম আর এর কেন্দ্রস্থ কোণ কি কিউ ও আর? হ্যাঁ হ্যাঁ কোথায়? কিউ এম আর কে দেখতে হলে তোকে এই দিক থেকে দেখতে হচ্ছে। তো এই দিক থেকে দেখলে এই কোণটা পাচ্ছিস না এই কোণটা পাচ্ছিস? হ্যাঁ, ওই ওই বাইরের দিকেরটা পাচ্ছি। হ্যাঁ, গোটা- তাহলে এটা ওই যদি গোটাটা। 180 মাইনাস থিটা হয়, তাহলে বাইরের দিকেরটা কত হবে? টোটালটা 360, 360 মাইনাস 180 মাইনাস থিটা, মানে 180 প্লাস থিটা। এর ভ্যালু হয়ে গেল 180 প্লাস থিটা হলো। হুম, তাহলে এটা যদি 180 প্লাস থিটা হয়, এটা হবে 180 প্লাস থিটা বাই 2, মানে 90 প্লাস থিটা বাই 2। বোঝা গেল? বুঝতে পেরেছি। এই দুটো ফর্মুলা, দেখ ফর্মুলা মানে এমন কিছু ব্যাপার না যে তোকে সব মুখস্থ রাখতে হবে। তুই পরীক্ষার হলেও যেভাবে আমরা বের করছি বের করে দিতে পারবি। হ্যাঁ, কিন্তু যদি ফর্মুলাটা মনে থাকে তুই ডাইরেক্ট কোশ্চেনটা করতে পারবি। যেমন এটা 60 ডিগ্রি বলেছিল, দিয়ে বললো কিউ এম আর বের করতে। তাহলে 60 ডিগ্রি এটা মানে এটা কত? 180 মাইনাস 60 মানে 120, তাই তো? তাহলে এইটা কত? 240। সৌরভ না বুঝতে পারলে বল ভাই। বুঝতে পারছি। তাহলে এটা 240 হলো, তাহলে এটা কত হবে? 240 বাই 2 মানে 120 ডিগ্রি। এইভাবেও করতে পারবি, ফর্মুলা মনে রাখতে পারিস। ফর্মুলা তো আমরা ওই বেসিক থেকেই বের করলাম না। ঠিক আছে, 11টা দেখ আমার আর করানোর দরকার নেই। না, সৌরভ দেখিস, হ্যাঁ পারবো। 12টা পারবি? 12টা। 12টা তো একই সোজা অঙ্ক। হ্যাঁ, একই অঙ্ক। হ্যাঁ হ্যাঁ। পারবো।
আচ্ছা, তেরোটা বলছে এক্স এর ভ্যালু কত। সোজা দেখ, তেরোটা পারবি? হ্যাঁ পারবো, ওই তো পরিধিস্থ দেখ, কোণগুলো সমান, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হুম, হুম। বিসি এর এটাও একটা পরিধিস্থ কোণ, এটাও একটা পরিধিস্থ কোণ, মানে এটা মানেও 30 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ এ বি সি, তার একটা 30 ডিগ্রি, একটা 100 ডিগ্রি, মানে 130 ডিগ্রি। তাহলে এটা কত? 50 ডিগ্রি। বুঝেছিস সবাই? হ্যাঁ। হুম হুম। হ্যাঁ দাদা। আচ্ছা, তারপরে ইফ এ সার্কেল প্রোভাইডেড উইথ মেজার অফ 90 ডিগ্রি অন সেন্টার, is it possible to divide the circle into 360 equal parts? কি হবে বল? বলছে if a circle provided with measure of 19 degree on center, এটা কি বলতে চাচ্ছে? দাদা এটা শুধু 20 ডিগ্রি হলে হবে, কারণ যদি সেন্টারে 20 ডিগ্রি হয় তাহলে আমরা পরিধিস্থ পাবো 10 ডিগ্রি করে, তাহলে 10 ডিগ্রি দিয়ে 360কে ভাগ করা যাবে। বাট 19 হলেও হবে না, 21 হলেও হবে না। বলছে if a circle is provided with measure 19 degree on center, কিন্তু এটা দেখ, এটা ঠিক যে একটা সার্কেলকে সবসময় 360খানা ইকুয়াল পার্টে ভাগ করা যায়, কারণ কেন্দ্রে টোটাল কোণের ভ্যালু কত? 360 ডিগ্রি। আমি এই জিনিসটার মানে বুঝতে পারছি না। ওটা মনে হয় কেন্দ্রস্থ কোণ 19 ডিগ্রি বলেছে। কার কেন্দ্রস্থ কোণ 19 ডিগ্রি? মানে কোনো একটা বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ 19 ডিগ্রি বলেছে আর কি। হ্যাঁ, তাহলে তার সাথে তো কোনো সাথ নেই। যদি 19 ডিগ্রি থাকলো, ধর এটা 19 ডিগ্রি, এবার আমাকে বলছে ইজ ইট পসিবল টু ডিভাইড দ্য সার্কেল, এই পুরো সার্কেলটাকে কি 360খানা ইকুয়াল পার্টে ভাগ করা সম্ভব? অবশ্যই সম্ভব। তার মানে এই কথাটা ইমমেটেরিয়াল, এর সাথে আমার কোনো যায় আসে না। আমাকে কোশ্চেন তো করছে যে বৃত্তটাকে 360খানা ইকুয়াল পার্টে ভাগ করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, কারণ ওখানে কেন্দ্রে টোটাল কোণের ভ্যালুই তো 360 ডিগ্রি, তাই না? দাদা বুঝতে পারলাম না, একটা যদি কিন্তু 19 ডিগ্রি হয় তাহলে 360কে তো 19 দিয়ে ভাগ করা যাবে না, মানে তাহলে না ইকুয়াল না, পার্ট কি হ্যাঁ, করে হবে? ওটাই ভাবছি। তোকে বলছে ইজ ইট পসিবল টু ডিভাইড দ্য সার্কেল, এই টোটাল সার্কেলটাকে 360খানা ভাগে কি ভাগ করা যায়? তোকে তো বলেনি প্রত্যেকটা ভাগের ভ্যালু 19 ডিগ্রি করে হবে, বলেছে কোথাও? বল। না, বলছি দেখো দাদা যে 19 ডিগ্রি তো একটা মান আছে, তাহলে হ্যাঁ, আমাকে হচ্ছে প্রত্যেকটা যদি ইকুয়াল ভ্যালু পেতে হয় তাহলে 360কে 19 দিয়ে ভাগ করলে ও না না প্রত্যেকটা না পার্টের মান দাঁড়াবে। না না, তোকে কোশ্চেনে কি বলেছে কোথাও যে আমাকে যে ভাগগুলো করব সেগুলো 19 ডিগ্রির ভাগ করব? কিন্তু বলেছে যে একটা সেন্টারে 19 ডিগ্রি, তারপরে 360টা ইকুয়াল পার্টে, মানে তিনশো বলছে ষাট ইফ এ কোনটাকে সার্কেল ইকুয়াল পার্টে। প্রোভাইডেড উইথ এ মেজার অফ 19 ডিগ্রি, একটা 19 ডিগ্রি সেন্টার, মানে ঠিক আছে, একটা বৃত্ত আছে যার কেন্দ্রে একটা 19 ডিগ্রি কোণ আছে, বৃত্তচাপ আছে। এবার তোর আসল কোশ্চেন বলছে ইজ ইট পসিবল টু ডিভাইড দ্য সার্কেল, এই সার্কেলটাকে কি ডিভাইড করা পসিবল 360খানা ইকুয়াল পার্টে? তো পরের কোশ্চেনে তো আমার এইটার কোনো উল্লেখই নেই। ওটা আমার মনে হচ্ছে আমাদেরকে ডাইভার্ট করার জন্য। দেখ কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে টোটাল যে বৃত্তটা আছে সেই বৃত্তটাকে 360খানা ইকুয়াল পার্টে ভাগ করা যায় কিনা। যে কোনো বৃত্তকে 360খানা ইকুয়াল পার্টে ভাগ করা যায়। যদি বলতো যে ওই 19 ডিগ্রির বৃত্তচাপে ভাগ করতে হবে, তাহলে হতো না। ওটাই বলতে চাইছে মনে হচ্ছে, 19 ডিগ্রির আমার তো মনে বৃত্তচাপে হচ্ছে ভাগ তা করতে। না, অ্যান্সারেও দেখ অন্য আছে। হ্যাঁ, অ্যান্সার সি আছে।
আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো সৌরভ তো প্রচুর বুঝেছিস ভাই? কনফিউজিং, এগুলো তো হ্যাঁ, এই এই লেখা মারতাম মনে অঙ্কগুলো হচ্ছে। একটু কনফিউজিং হয়। হ্যাঁ সৌরভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝলাম। এই কিছু কিছু লেখা অঙ্ক থাকে এখানে, ওইগুলো আমিও অনেক সময় মানে আমিও কনফিউজ অনেক কোশ্চেনে। তো ওই লেখা অঙ্ক খুব কম আসে, তো ওই জন্য অত চাপ নিয়ে লাভ নাই। এ কোশ্চেন যা আসবে এইসব ছবি আঁকা কোশ্চেন আসবে। দেখ এই কোশ্চেনটা ভালো। এই একটা ফিগার দিয়েছে, এর ভ্যালু 60 ডিগ্রি। আচ্ছা, এর যখনই 60 ডিগ্রি দেখলি, এর ভ্যালু কত হবে বলতো? ওটাও 60 60। ডিগ্রি, 60 ডিগ্রি, বল, 60 হবে। 60 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ তৈরি করে সেই কোণটা অপোজিট কোণের সাথে সমান হয়। না অন্তস্থ হলে কোণের তুই সাথে এইভাবে সমান। করতে পারিস, এটা 60, ওই 180 ধরে নিয়ে, হ্যাঁ। এটা 120, তাহলে হ্যাঁ, সেটাও আর 60। ওটা তাহলে এটা 60 হবে। হলো এ বি সি সমান 80 ডিগ্রি। এ বি, এটা সি, হ্যাঁ, এটা 80 ডিগ্রি। তাহলে ওটা তাহলে এটা 100। 100 এটা ডিগ্রি, কত 100 ডিগ্রি। বল? তাহলে এটা কত 20। হবে? 160 মানে 20 ডিগ্রি হবে, 20 ডিগ্রি। 20 ডিগ্রি। ঠিক আছে, হুম। সবাই বল। সহজে দেখলেই তোরা উড়িয়ে দিবি, উড়িয়ে দিবি সব। পরেরটা পারবি, দেখ। মৌমিতা, বুঝতে পারছিস রে? আচ্ছা, আমি এক কাজ করি, আমি আগে 40 থেকে করাই। হ্যাঁ, এখানে এখানে সব কোশ্চেন এই ধরনেরই কোশ্চেন পাবি। 40 থেকে না, চল 37 থেকে করাই, তারপরে সময় বাঁচলে আবার করাচ্ছি। না, সব করিয়ে দেবো, কি করবো বলতো? না, 37 থেকে করো। হ্যাঁ, পরের যেগুলো গুলো। যেগুলো অসুবিধা হবে সবাই গ্রুপে দেবে, যার অসুবিধা হবে, তাহলে তো হয়ে গেল। একটু আছে কিছু কিছু ভালো ভালো কোশ্চেন, করিয়েই দিই। হ্যাঁ, অন্তত লেভেল 2টা তো করিয়েই দিই। আচ্ছা, 16টা বলছে two circles of radius 37 and 20 সেন্টিমিটার intersect at A and B। মানে দুটো সার্কেল এই ইন্টারসেক্ট করেছে এ বি পয়েন্টে। এদের কেন্দ্র হচ্ছে ও এবং ও প্রাইম। ইফ দ্য লেন্থ অফ এ বি 24, সবসময় মনে রাখবি, যদি এই কেন্দ্রকে যে যুক্ত করলো সে এই লাইনটাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে 24 মানে 12 12। ও প্রাইম বের করতে বলেছে এই দূরত্বটা। আচ্ছা, এই রেডিয়াস দেওয়া আছে, একটা 37 একটা 20, এটা 37 এটা হ্যাঁ। 20। তাহলে দেখ এই ত্রিভুজটা এ ও, ধর এই এম, এ ও এম, এই ত্রিভুজের অতিভুজ 37, এটা 12, তাহলে এটা কত হবে বলতো? বল। পঁয়ত্রিশ। হ্যাঁ, 35 হবে। তাহলে এটা 35 হলো, আর এটা কত হবে? বল, 16 হবে। 16 16 16। তাহলে 35 আর 16 51। সৌরভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, সেম অঙ্ক একটা সিএইচএসএল পড়েছিল। এইসবই অঙ্ক পড়ে, একটু ভালোগুলো করে নে, ভালো করে করে নে, অসুবিধা হবে না। লেভেল 1 আর লেভেল 2 করে নিলে আমার মনে হয় না প্রবলেম হবে।
লেভেল 1 লেভেল 2 ভালো করে করলে লেভেল 3 তোরা নিজেরাই পারবি। Two circles of radius 4 cm and 6 cm touch each other internally. Find the longest chord of bigger circle which is outside the smaller circle. এটাও খুব ভালো অঙ্ক। বলছে দুটো সার্কেল দেখ, এটা এক্সটার্নালি করেছিল, ইন্টারসেক্ট করেছিল, ঠিক আছে? অঙ্কটা পড়ে বুঝতে পারছিস, কারণ এক্সটার্নালি ইন্টারসেক্ট করলেই দুই পয়েন্টে টাচ করে। ইন্টারনালি করলে কেমন হয়? এই একটা বড় সার্কেল, এই একটা ছোট সার্কেল, দেখ একটা পয়েন্টে টাচ করেছে, ঠিক আছে? আমি ধর, আচ্ছা ছবিটাকে ভালো করে আঁকি, এইরকম একটা পয়েন্টে টাচ করেছে। এটা আমি ধরে নিলাম বড় বৃত্তটার কেন্দ্র, এটা হচ্ছে ছোট বৃত্তটার কেন্দ্র, এটা ও প্রাইম। এবার বলছে ছোটটার রেডিয়াস 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, বড়টার রেডিয়াস 8 সেন্টিমিটার, তাই তো? না, 6 সেন্টিমিটার। বড়টার এখান থেকে শেষ পর্যন্ত 6 সেন্টিমিটার। এবার বলছে দেখ, বলছে দ্য লংগেস্ট কর্ড অফ বিগার সার্কেল, মানে বড় সার্কেলের সব থেকে বড় যে কর্ডটা বা জ্যা, হুইচ ইজ আউটসাইড দ্য স্মলার সার্কেল, মানে যেটা স্মলার সার্কেলের জাস্ট বাইরে আছে, তার দৈর্ঘ্য কত হবে? এটাকে এই জিনিসটা না, হ্যাঁ বুঝতে পারছি সবাই? আচ্ছা, লংগেস্ট কর্ড হলে পরে ইয়ে দিয়ে যাবে না, মানে ব্যাস দিয়ে যাবে না, ব্যাসার্ধ দিয়ে যাবে না? তুই না, ব্যাসার্ধ বলেছে দিয়ে বাইরে নিয়ে বলেছে না, ও বলেছে হ্যাঁ, বাইরে হ্যাঁ, বলেছে, কেন্দ্র দিয়ে ছোটটা এদিক দিয়ে বাইরে। নিয়ে গেলে এটা ছোট সার্কেলটাকে টাচ করে দেবে। দুখানা কন্ডিশন হ্যাঁ। বলছে। ফাইন্ড দ্য লংগেস্ট কর্ড অফ বিগার সার্কেল, বড় সার্কেলের লংগেস্ট হতে হবে, হুইচ ইজ আউটসাইড দ্য স্মলার সার্কেল, যেটা স্মলার সার্কেলের জাস্ট বাইরে। ঠিক আছে, কারোর কনফিউশন থাকলে বল এখনো। সৌরভ বল ভাই। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বল এই টোটালটা কত? এটা হচ্ছে আমার, হ্যাঁ, আমাকে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা ধর এ বি পি কিউ, না এটা তো ও আর ও প্রাইম আছেই। দেখ, ও এ সমান জানি 6, তাই তো? হ্যাঁ আমাকে পি এ বের করতে হবে, মানে পি ও বের করলেই হয়ে যাবে। পি কিউ সমান কত? 8 না? না, পি কিউ সমান তো 6। কেন 6? পি কিউ এটা ছোট বৃত্তটার ব্যাস তো। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, 8, ঠিক ঠিক। সেখান থেকে আমি ছোট বৃত্ত, এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত? 6। তাহলে টোটাল 8 থেকে যদি এই 6 বাদ দিই, তাহলে পিও সমান 2 বলা যায়। কে বুঝতে পারিসনি বল? পিকু 8 কি করে হলো? পি কিউটা কি? ছোট বৃত্তটার ব্যাস, ছোট বৃত্তটার ব্যাসার্ধ ছিল 4, তাহলে ব্যাস কত? 8 হবে না? হ্যাঁ 8 হবে। দেখ, এই ও প্রাইমটা কি? ছোট বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু যদি 4 হয়, এদিকটাকেও 4 হবে, তাহলে টোটালটা কত? 8 না? আর ও কিউ হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা 6 দেওয়া আছে, তাহলে পি কিউ সমান হচ্ছে 8 মাইনাস 6 সমান 2। কে বুঝতে পারিসনি? বুঝতে পেরেছি। তাহলে এ পি কিউ এই ত্রিভুজটার এও সমান 6, পিও সমান 2, তাহলে এপি সমান হবে না √36 মাইনাস 4, তাহলে 4√2।
এই 4√2 কিন্তু অ্যান্সারে থাকবে, দেখ আছে। আমাকে বলছে এই টোটাল কর্ডটার দৈর্ঘ্য কত, তাহলে এপি সমান মানে যদি এই রুট 4√2 টু হয় 8√2 হবে। রুট টু এই অঙ্কটা পরীক্ষায় মানে কঠিন অঙ্কের ভিতরে আসবে, কারোর বুঝতে কিন্তু আমরা অসুবিধা থাকলে আমাকে বলবে। পরীক্ষায় 4 অ্যান্সার করে আসবো, পরীক্ষায় 4 কারণ করবো, কারণ কানা তো আমরা সব ঠিক করে 4 অ্যান্সার করে আসবো। এটা সবার হয়, এ নিয়ে চাপ নেই, ঠিক আছে। তারপরে 18টা, ইন এ সার্কেল অফ রেডিয়াস সেন্টার টু প্যারালাল কর্ডস প্রেজেন্ট অন দ্য অপোজিট সাইড অফ দ্য ডায়ামিটার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লেন্থ অফ দ্য ওয়ান কর্ড। এটা আমার মনে হয় এটা নিয়ে অসুবিধা হবে না, পারা উচিত। না পারবি তো? পারবো হ্যাঁ, পারবো। হ্যাঁ। কেউ যদি না পারিস আমাকে বল, বলে দিচ্ছি। সৌরভ হবে? বলে দাও, বলে দাও, বলে দাও। এই গাধা, চেষ্টা করবি, সব বলে দাও, চেষ্টা করবি, না হলে বলবো। নিজেকে চেষ্টা করতে হয়, আমি যদি সব করে দিই তোর কোনো লাভ হবে না। ওরা পারবে বলছে, তুই কেন বলছিস পারবো না? চেষ্টা কর, হ্যাঁ, তারপরে না হলে আমি বলে দেবো। বেশ, ঠিক আছে, চেষ্টা করবো। সোজা রে, ওই কর্ডের অঙ্ক, আমি একই ধরনের অঙ্ক করালাম, সেই জন্য বলছি চেষ্টা কর। এই যে করবি, একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এরকম করে বের করতে হবে, দেখবি কোনটা কোনটা দেওয়া আছে বেরিয়ে যাবে। তারপরে 19টা, এবি ইজ কর্ড অফ এ সার্কেল। একটা সার্কেলের একটা কর্ড হচ্ছে এবি। কর্ড সবসময় চেষ্টা করিস নিচের দিকে আঁকার। এবি একটা কর্ড হলো। পি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কেল সাচ দ্যাট ওপি পারপেন্ডিকুলার অন ওবি। দেখ, পি একটা পয়েন্ট বলেছে, যেটা বলছে ওপিটা, দেখ পি একটা পয়েন্ট বলছে, ও কেন্দ্র, তাহলে পি থেকে ওকে যুক্ত করলে নিশ্চয়ই এটা 90 ডিগ্রি হবে, কারণ এই সরি তো 90 ডিগ্রি হবে বলে দিচ্ছে, তার মানে এটা কি 2 সমান 2 ভাগে ভাগ করে, ঠিক আছে। এর ভ্যালু, এটার নাম দিয়েছে এম, এটা হচ্ছে ও, এমপি সমান 2। এবার দেখ এই কন্ডিশনটা কেমন হয়ে গেল, দুটো কর্ড টাচ করছে বা একে অপরকে কাট করছে, কিন্তু আমরা এই কর্ডটা শুধু কেন্দ্র পর্যন্ত গিয়ে আটকে গেছে, তো আমি এটাকে বাড়িয়ে দিলাম, আর একটা কর্ড তৈরি করে নিলাম, তার কিউ নাম দিলাম। তাহলে বলতে পারি এই টাচিং পয়েন্ট থেকে এইটা ইন্টু এইটা, মানে 4 ইন্টু 4 সমান এই টাচিং পয়েন্ট থেকে এমপি ইন্টু এম কিউ। ফর্মুলা, কার অসুবিধা আছে বল? না, অসুবিধা নেই। আমার একবার বলো তো, আমি তো ভুলে দেখ, এ বি পি কিউ এম, এরকম সার্কেলে যখন দুটো কর্ড টাচ করে টাচিং পয়েন্টে দাঁড়া, দিয়ে একটা লাস্ট পয়েন্টে যা, এমপি ইন্টু আর একটা লাস্ট পয়েন্টে যা, ইকুয়াল টু এম এ ইন্টু এম বি। কে বুঝতে পারিস নি? ঠিক আছে। তাহলে এখানে টাচিং পয়েন্ট তো এটা, কিন্তু আমার একটা কর্ড কমপ্লিট আছে, আমি লিখতে পারি এম এ ইন্টু এম বি, আর একটার জায়গায় লিখতে পারি এমপি ইন্টু, এটা কোথায় লিখবে তো এদিকে শেষ পর্যন্ত যায়নি, তাহলে আমি এটাকে টাচ করিয়ে দিলাম এম কিউ। ঠিক আছে সবার? হ্যাঁ, তাহলে এম এ সমান কত? 4, এটাও 4, এমপি আর এ আমি ধরে নিলাম, এর ভ্যালু ধরলাম, ধর এক্স, ঠিক আছে। বুঝতে পারলি? মানে যেটুকু বাড়ালে ওইটার ভ্যালু এ ধরলে। আর তুই এমনি ধর এর রেডিয়াস আর বা এক্স, ঠিক আছে।
হুম। রেডিয়াস এক্স, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তাহলে দেখ এমপি সমান 2 ইন্টু টোটালটা কত, কিউপি সমান কত 2x না? রেডিয়াস যদি হ্যাঁ, এক্স হয়, হ্যাঁ, কিউপি কি হুম, ব্যাস হুম, 2x, হুম, হুম, তাহলে কিউ এম কত, কিউ এক্স মাইনাস 2x মাইনাস 2 না? হুম, হ্যাঁ, এক্স সমান দেখ 5, তার মানে আমার রেডিয়াস কত 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, হুম, হুম, ঠিক। 20টা সিএবি কত, এই আমি আর বলবো না, পারবি না এটা? বল। দাদা সেই সেই যে অঙ্কটা যে করালে আগেরটা, হ্যাঁ, হ্যালো একই অঙ্ক তো, হ্যাঁ, দাদা, 140 এটা 40 হবে, 130, এটা 50, এটা 40 90, হবে। হয়ে গেল। দাদা হ্যাঁ বল। আগেরটা যেটা করালে হ্যাঁ, ওটা যদি হচ্ছে 4 স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার করি তাহলে তো হয়ে যাবে। সবভাবে হবে, আমি ওটাই করলাম। যেভাবে যেভাবে খুশি করলেই হলো, অঙ্ক মিলা নিয়ে কথা। 21এরটা পারবি না? আমার কি বলবো বল, 50 ডিগ্রি হবে, দেখেই বোঝা যাচ্ছে। দেখ এইসব অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে, এটা দেখে বুঝতে পারছিস 50 ডিগ্রি হবে? উল্টো দিক থেকে দেখলে হচ্ছে না। এই গাধা, এটা 100 মানে এটা 50। দেখ পি এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 50 হলে এটা 50 হয়। অন্যভাবে করলে এটা 50 মানে কত, এটা 130, তাহলে এটা 50 হুম, হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। সৌরভ, বল বল সৌরভ বল ভাই, কোথায় মাল পালিয়েছে নাকি? নেই তো, এই সৌরভ বুঝেছিস? নেই নেই, আসলো যে, আমি তো দেখতে পাচ্ছি না। সব ক্লাস করে না কেন রে? এটা দেখ, দেখে বুঝতে পারছিস কত হবে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ পারা যাবে। 23-এরটা ভালো অঙ্ক। এতক্ষণ পর্যন্ত কারোর অসুবিধা থাকলে বল। না অসুবিধা নেই। আমি যত তাড়াতাড়ি ভাবছিলাম, একটু সময় মনে হচ্ছে লাগতে পারে রে শেষ করতে। ঠিক আছে, আমরা জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন রেডি করে ফেলবো, হাইট অ্যান্ড ডিস্টেন্সও হয়ে যাবে। আর পড়ার সাথে সাথে প্র্যাকটিসটা ভালো করে করে নেবো, যাতে তোদের পরীক্ষায় প্রবলেম না হয়। চেষ্টা করছি আমি যত তাড়াতাড়ি পারার শেষ করার। 23-এটা বলছে টু সার্কেল এক্স, সার্কেলস এক্স অ্যান্ড ওয়াই, দুখানা সার্কেল আছে, যেখানে ছবিটা দেখতে পাচ্ছিস। এক্স ওয়াই দুটো সার্কেল আছে, সেন্টার তাদের এ বিতে, তারা সিডি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। দ্য এরিয়া অফ সার্কেল এক্স ইজ 4 টাইম দ্য এরিয়া অফ সার্কেল ওয়াই। সার্কেল এক্স এর এরিয়া ওয়াই এর 4 গুণ। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলছে এবি সমান কত। এই অঙ্কটা কঠিন অঙ্ক।
আচ্ছা সিডির মান কি দেওয়া নেই? বল। বলছি সিডির মান কি দেওয়া নেই না সিডিতে আসবে? না, তুই ওদের যে রেডিয়াস আর দেওয়া আছে, যে সিবি এর ভ্যালু আর দেওয়া আছে, আর এর রেসপেক্টে বের করতে হবে। ঠিক আছে, আমরা যখন পরে করব তখন দেখবি দুখানা সার্কেল যদি এরকম ইন্টারসেক্ট করে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটাকে যদি দুখানা কেন্দ্রের সাথে যুক্ত করা হয়, তাহলে যে কোণটা হয় সেই কোণটা 90 ডিগ্রি হয়। এটা পরে করব, ঠিক আছে? এটা মনেও রাখ, দুখানা সার্কেল যদি ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্টিং পয়েন্টটাকে দুটো কেন্দ্রের সাথে যুক্ত করলে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে যে কোণ তৈরি হয় সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার বলছে এর এরিয়া এর 4 গুণ। দেখ, কারোর এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি ধর এর মানে ওয়াই এর রেডিয়াস যদি দ্বিগুণ হবে। রেডিয়াস আর হয়, তাহলে এরিয়া পাই আর স্কোয়ার। তাহলে এক্স এর এরিয়া পাই, আমি ধরলাম ওর বড় আর স্কোয়ার, এটা সমান হবে 4 ইন্টু এটা, এটা কেটে গেল, তাহলে আর সমান হবে 2r। এটা 2r, এটা আর, তাহলে এবি সমান কত হবে? √4r স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে √5r স্কোয়ার, মানে √5 ইন্টু আর, আর √5। ঠিক আছে, এখানে এই জিনিসটা কিন্তু তোদেরকে মনে রাখতে হবে। দেখ, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এইগুলো ভালো করে বুঝতে হবে, এইগুলোই হচ্ছে অঙ্ক, মানে আসার মতন অঙ্ক। তোকে এখানে বলছে যেমন ফিগার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কত বের করতে হবে, এক্স প্লাস ওয়াই। চেষ্টা করবি তোরা? হ্যাঁ, চেষ্টা করছি। হ্যাঁ, একটু চেষ্টা করে দেবো। এক্স প্লাস ওয়াই সমান কত বের করতে হবে, মানে এক্স প্লাস ওয়াইটা জেড এর আকারে বেরোবে। হবে? আমি বলছি, দেখ, এটা জেড হলে এটা z/2 হবে। হ্যালো, হবে রে?
হ্যাঁ হবে, হ্যাঁ ওটা তো করলাম। 360 মাইনাস জেড আসছে, দিয়ে ঠিক আসছে না। দেখো আমি বলছি, হ্যাঁ ওটা তাহলে তো পি হবে, এস আর তাহলে ওটা 180 সমান মাইনাস জেড হবে। 180 ওয়াইটা বের মাইনাস করতে পারছে জেড না, বাই এক্স বেরিয়ে গেছে। ওয়াইটা বের করতে পারছে এটা না, ওয়াই এক্সটা হলে বেরিয়ে গেছে। এটা ওয়াই, হ্যাঁ ওটা করলাম। এটা হ্যাঁ জেড হলে এটাও তাই, একশো হুম আশি হ্যাঁ মাইনাস জেড বাই টু। হ্যাঁ, যদি এর দুটো যোগ পি করলাম পি তাহলে এক্স হুম। প্লাস ওয়াই আসবে। এম, জেড মাইনাস 380। এটা এমও করতে পারিস। আর এস এম টি সমান ওয়াই, তাহলে এম এ এ আর এ চারটের যোগফল 360 ডিগ্রি, তাহলে হ্যাঁ 180 মাইনাস জেড বাই টু প্লাস 180 মাইনাস জেড বাই টু প্লাস ওয়াই প্লাস এক্স সমান 360 ডিগ্রি। এই 360, এই 180 180 360 কেটে গেল, তাহলে ওয়াই ওটা প্লাস ওইদিকে করতে এক্স হবে। সমান হ্যাঁ হবে তাহলে জেড হয়ে বাই আসবে। টু প্লাস জেড বাই টু মানে জেড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ইজি ছিল। 25-এরটা কর। In figure ABC, in which AB equal to AC, AB আর AC সমান, a circle through B, B পয়েন্টে একটা সার্কেল যাচ্ছে, which touches AC at D, AC কে D পয়েন্টে টাচ করে, and intersect AB at P, AB কে P পয়েন্টে ইন্টারসেক্ট করে, if D is the mid point of AC, D হচ্ছে AC এর মিড পয়েন্ট, তাহলে তোকে বের করতে বলছে এবি এর ভ্যালু কত। এবি এর ভ্যালুটা দেখ, এখানে অ্যান্সার দেখ, অ্যান্সার দেখলে বুঝতে পারবি এপি এর আকারে বের করতে হবে। বোঝা গেল? হ্যাঁ কি কি দেওয়া আছে? এবি সমান এসি, এডি সমান সিডি, আর দেওয়া আছে পি পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এডিটা একটা তোর স্পর্শক, তাহলে লিখতে পারি এডি স্কোয়ার সমান এপি ইন্টু এবি, লেখা যায়? এই তো, এটা ডি, এটা এ, এটা টি, এটা বি, লেখা যায় না? আমি এটাকে বাড়িয়েছি, আমি আর বাড়াইনি। দেখ এই পয়েন্ট থেকে ও দেখ, এটা স্পর্শক আর এটা যা দুই পয়েন্টে টাচ করে যাচ্ছে, বুঝতে পারছিস? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এডি স্কোয়ার সমান এপি ইন্টু এবি। আচ্ছা, এডি স্কোয়ারটাকে লিখতে পারি এসি বাই টু এর হোল স্কোয়ার, হ্যাঁ কারণ এডি হ্যাঁ পয়েন্ট অর্ধেক। মধ্যবিন্দু, তাহলে এডি হচ্ছে এসি এর হাফ। আবার এসি আর এবি সমান, তাহলে এটাকে লিখতে পারি এবি বাই টু এর স্কোয়ার সমান এপি ইন্টু এবি। বুঝতে পারিস নি বল? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এবি সমান 480। কারো অসুবিধা থাকলে বল। ঠিক আছে, হ্যাঁ 26-এরটা সিএডি আর সিবিডি এর যোগফল কত বের করতে হবে। ঠিক আছে, এবার দেখ এখানে দুটো পয়েন্টে টাচ করেছে, দুটো বৃত্ত, আমরা বলতে পারি সিএবি আর বিসিডি। দেখ আমার এই ডটেড লাইনটা ছিল না, এটাকে আমি এঁকেছি, আমার ছবিটা ঠিক হচ্ছে না।
আচ্ছা একটু বড় ছবি না হলে বুঝতে পারবে না। আচ্ছা এখানেই দেখ, এই ডটগুলো ছিল না, আমাকে জাস্ট দিয়েছিল দুটো পয়েন্টে টাচ করেছে, আমি এইগুলোকে যুক্ত করলাম। কেন করলাম বলছি। আচ্ছা যুক্ত করাটা তোরা ভেবে নে, ওখানে যেমন দাগ দেওয়া আছে যুক্ত করেছি। আমি বলতে পারি দেখ, বিসি যদি একটা জ্যা হয়, এই স্পর্শকের সাথে যে কোণ তৈরি করলো বিসি ডি সমান হবে কোণ সিএবি, কারণ স্পর্শকের সাথে যে কোণ তৈরি করলো অপোজিট দিকে পরিধিস্থ কোণের সাথে সমান হলো। দাদা এটা একবার বলো, এটা বুঝতে পারিনি। দেখ বিসি জ্যাটাকে দেখ, এই জ্যাটাকে, এই জ্যাটা এই স্পর্শকের সাথে যে কোণ তৈরি করলো এই জ্যায়ের অপোজিট দিকে যে কোণ তার সাথে সমান, আচ্ছা তাই হয় না? এই তো, এই ধর স্পর্শক, এই জ্যা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এই কোণটার সাথে এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাই তো আছে। হুম হুম হ্যাঁ, হুম হুম হুম। ওটা বুঝতে আবার পেরেছি, বাট এটা আবার বুঝতে পারছি না বি যে কি করে। ডিসি সমান বিএডি। কেউ না বুঝতে পারলে বল। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম এবার আমাকে বলছে সিএডি প্লাস কোণ সিবিডি। সিএডি জায়গায় লিখতে পারি এইটা আর এইটা, হুম আবার এইটা মানে এইটা, মানে বিসিডি প্লাস এইটা মানে হচ্ছে বিডিসি হুম প্লাস কি আছে সিবিডি। তাহলে এটা দেখ, এই ছোট্ট ত্রিভুজটার বিসিডি কোণে তিনটে কোণের যোগফল হুম কত? 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মৈনাক, বুঝেছিস ভাই? হ্যাঁ হ্যাঁ 27টা পারবি দেখ। হবে 27টা? বল রে গাধারা, হবে? 35 হবে। হ্যাঁ 27-এর 35-এর ওটা 28। বিপ্রতীপ আর ওটা এই এ হয়নি তোর? তোরা দুজনই আছিস, বাকি সব পালিয়েছে, সব ছেলেপিলে ক্লাসে থাকে না। 28-এরটা দেখ, আমি এত কিছুর ভিতরে তোদের ক্লাস নেওয়ার জন্য আসছি, আর এরা বাড়িতে বসে থাকে তাও ক্লাস করে না। তো ফালতু আমার ক্লাস করানোর কি দরকার কে জানে। ইন দ্য গিভেন ফিগার দ্য কর্ডস এসি অ্যান্ড বিসি আর ইকুয়াল। তার মানে এসি আর বিসি দুটো কর্ড আছে, এরা ইকুয়াল মানে সমান। ওসি একটা রেডিয়াস এঁকে দিয়েছি, ঠিক আছে? ওসি রেডিয়াস intersect AB at M, then AM is to BM, মানে এদের রেশিওটা তোকে বের করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? হুম হ্যাঁ এবার দেখ, এটা করার একটা উপায়, এই দুটো ত্রিভুজকে দেখ, এই দুটো বাহু সমান, এটা কমন বাহু, ঠিক আছে? হুম তাহলে কমন বাহু যদি হয় সেটাও সমান হবে। আর এই কর্ড আর এই কর্ড সমান, সমান কর্ড কোন অ্যাঙ্গেলটা এখানে সমান করতে পারি? এমএসসি আর এমবিসি। এটাই। আচ্ছা এটাকে এই ত্রিভুজ নিলে হবে না,
এটাকে কিভাবে করা যায়? হবে তো 1:1 দেখে বোঝা যাচ্ছে। দেখো দাদা, দুটো হচ্ছে কোণের মান সমান। এবারে যদি আমরা হচ্ছে কস বা সাইনে ফেলাই, মানে এম এর মান ধরো কস বের করতে সাইনে চাইছি, করতে মানে হচ্ছে, চাচ্ছি না এখন, আচ্ছা আচ্ছা। এমনি ভাব। একটা তো দেখ, এটা করা যায়, এটাকে যুক্ত করে দে, এটাকে যুক্ত করে দে। এই এই দেখ, এসি আর বিসি যদি ইকুয়াল কর্ড হয় তাহলে এরা কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। তাহলে এই কোণ আর এই কোণ সমান, এই দুটো ত্রিভুজের ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ ও এম বি, এই দুটো ত্রিভুজের কোণ এ ও এম সমান কোণ বি ও এম। ও এমটা দুজনের ভিতরে আছে মানে সমান, আর এইটা আর এটা সমান, ও এ ইকুয়াল টু ও বি, কারণ এরা রেডিয়াস। তাহলে এই সবগুলো যদি সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে আমার সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজের সব কিছু সমান, মানে এইটা আর এটাও সমান। ঠিক আছে? হুম। এটা দিয়ে হচ্ছিল না, নিচের ত্রিভুজ দিয়ে হচ্ছিল না, কারণ এই কোণ দুটো সমান আমি কোথা থেকে বলবো? সমানই, কিন্তু সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে? ওই দুটোকে সমান বাহুর বিপরীতে কোণ না? কোণ দুটো বল? ওই যে এসির বিপরীত কোণ এম, আর না এদিকে বিসির না বিপরীত না, কোণ এম না? এসির বিপরীত পথ কেন্দ্রে এইটা এ ও সি, আর বিসি এর বি ও সি, এই দুটো সমান। সেই জন্য তো হলো না, সেই জন্য আমাকে এই ত্রিভুজে যেতে হলো। ঠিক আছে? হ্যাঁ। 29-এরটা দেখ, 29-এরটা আমার মনে হয় তোরা পারবি, একটু দেখ তো। উনত্রিশ 30টা একটু চেষ্টা করিস তো, পারা উচিত 29 আচ্ছা 30টা। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এটা হুম। হোমওয়ার্ক, তোরা একটু চেষ্টা করিস। 31-এটা দেখ সোজা, এটা বলার কিছু নেই। হবে না বল? হ্যাঁ, 31-এটা তো সোজা। অনুযায়ী হয়ে যাবে। অপোজিট বাহুর যোগফল সমান এবি প্লাস সিডি হুম সমান বিসি প্লাস এডি হবে। হুম সেদিন হুম করিয়ে হুম দেখালাম না? হুম 32-এরটা টি কিউ ইস টু টি আর, এটা সোজা। টি বিন্দু থেকে এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, মানে এটা এক্স হলে এটাও এক্স হবে, হলো। হুম আবার এই ছোট বৃত্তটার উপর টিপি আর টি আর দুটোই স্পর্শক, তাহলে টিপি এক্স হলে টি আরও এক্স হবে। হুম। তাহলে টি কিউ আর টি আর এর অনুপাত কত? এক্স ইস টু এক্স, মানে 1:1। হুম 33 দেখ, হবে? হ্যাঁ, 60 হবে। হ্যাঁ, তো 20 না 30 হচ্ছে, কত বলছো এবিসি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। এটা সোজা দেখ, এটা করে ফেলতেই পারবি। বিওডি বলছে বাইসেক্টর এওসি এর বাইসেক্টর, মানে এটা 60 হলে এটাও 60। তাহলে এটা যদি 120 হয়, ওটা কত? এবিসি কত? 60 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? হুম 34 আঁকতে হবে। হ্যাঁ 34 ছবিটা, 34 সোজা পারবি, ছবিটা এঁকে ফেল, হয়ে যাবে।
বলছে ও ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল, খুব ভালো কথা। পিএ অ্যান্ড পিবি আর টু ট্যানজেন্ট, মানে এই যে দুখানা ট্যানজেন্ট পি বিন্দু থেকে এ বি জয়েন করিয়ে দেয়। drawn from point P on the circumference of the circle P APB, APB মানে এটা 68, POA, POA এটা কত বের করতে বলেছে, পারবি না? হ্যাঁ পারবো। দেখ এটা 68 হলে এটা 180 মাইনাস 68, তার অর্ধেক হবে এটা, হুম ঠিক আছে? হুম হুম বা আর একটা কী করতে পারিস, এটা 68 মানে এইটুকু 34, ওপরের ত্রিভুজটার এটা 90 ডিগ্রি, এটা 34 ডিগ্রি, তাহলে এটা কত, 90 মাইনাস 34 ডিগ্রি, হ্যাঁ 35। পঁয়ত্রিশের ছবিটা ভালোভাবে আঁকতে হবে, ছবি আঁকলে অঙ্ক হয়ে যাবে। বলছে ইন এ সার্কেল AB is diameter of a circle, CD is chord, sorry, parallel হবে, হ্যাঁ এটা CD, such that CD parallel AB, P is any point on the circle, P এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট, BPC equal to 48 ডিগ্রি, BPC এর ভ্যালু 48 ডিগ্রি, তোকে BCD মানে এইটা কত বের করতে হবে, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ এবি যদি ডায়ামিটার হয় তাহলে এইটা 180 ডিগ্রি হলে এইটা 90 ডিগ্রি হবে না, হুম বুঝতে পারলি? হুম হ্যাঁ এইটা 90, এটা 48, এটা কত হবে? বল। 42। 42। এইটা 90, দেখ এইটা বের করতে হবে, মানে আমাকে এইটা বের করতে হবে, কারণ এইটার এটা একান্তর কোণ। আচ্ছা হ্যাঁ, দেখ এটা 90 তো, এই সি আর বি বিন্দুতে হাত দে, এটা পরিধিস্থ কোণ 48 ডিগ্রি, একইভাবে এটাও তো পরিধিস্থ কোণ 48 ডিগ্রি, তাই না? আমরা কোথায় ভুল করছিলাম বলতো, দেখাচ্ছি। আচ্ছা, এটা এখানে থাক। এখানে ধর পয়েন্ট অফ ভিউ, এটা 48, আমরা এটাকে যুক্ত করলাম, আমাকে এর ভ্যালু দরকার। আচ্ছা এটা যদি এবিটা ব্যাস, তার মানে টোটালটা 90 ডিগ্রি, তাই না?
বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ 180-র হাফ 90। হ্যাঁ, তাহলে এই 90 নিয়ে কিন্তু এই কোণটা আমরা বলতে পারি না, যেটা আমরা এখানে ছবি আঁকা ভুলের জন্য আমরা এই রেখাটা আর এই রেখাটাকে আলাদা করতে পারিনি। এই রেখা আর এই রেখা তো আলাদা রেখা, আমাকে তো বলেনি এইটুকু কোণ, আমাকে টোটাল কোণটা 90 ডিগ্রি বলেছে। আমরা এইটুকুকেও 90 ডিগ্রি নিয়ে নিয়েছিলাম ছবিটা ভুল আঁকার জন্য, মানে হেজি হওয়ার জন্য। বুঝতে পারলি? আমরা এইটুকু 90 নিচ্ছিলাম, এটাকে 48 নিচ্ছিলাম, দিয়ে এটাকে বলছিলাম তো হ্যাঁ 42 ডিগ্রি হবে, কিন্তু তা তো না। এটা 90 হলে এটা 48 হলে এটা 42 কিভাবে হয়? আমার তো এইটুকু তো 90 না। বুঝতে পারলে? বুঝতে পারছি। তাহলে এইটা 90, দেখ সিবির পরিধিস্থ কোণ 48 ডিগ্রি, এটাও 48 ডিগ্রি, এইটা 48, এটা 90, এবার বলতে পারি এটা 42 ডিগ্রি। এইটা 42 হলে এটাও 42, কারণ দুটো সমান্তরাল রেখা আর বিসি হচ্ছে ছিল একান্তর কোণ। আচ্ছা দাদা, 90টা এইটুকু জায়গায় বুঝতে পারলাম না। 90টা একটু বলে দেখে রাখবো। 90টা দেখ, এটা ব্যাস, হুম। এর পরিধিস্থ কোণ আচ্ছা আচ্ছা এইটা, আচ্ছা আচ্ছা এটা 90 আচ্ছা, ডিগ্রি। বুঝতে পেরেছি কিন্তু বুঝতে এখানেও পেরেছি বুঝতে সেই পেরেছি। আমরা লিখেছিলাম এইটা 90 ডিগ্রি, কিন্তু হুম এই হুম হুম সিপি আর এসিকে আমরা এই জায়গাটায় একই করে ফেলেছিলাম। সিপি আর হুম এসি কিন্তু এক না, আলাদা, সেই জন্য হুম এখানে হুম ভুল হুম। করছিলাম। হ্যাঁ বুঝতে ঠিক পেরেছি। আছে, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো উত্তরটা কঠিন হলো, ছিল। হ্যাঁ কঠিন মানে, হ্যাঁ এটা ভালো অঙ্ক ছিল। 36, এটা সোজা, ছবি আঁক হয়ে যাবে। পারবি কিনা দেখ। AB and CD, two parts of a circle intersect at a point P. APC সমান 80 ডিগ্রি, 80 ডিগ্রি। BCD সমান করতে, এটা সমান করতে, এটা 80 হলে এটাও 80, তাই না? আর আরেকটা কিছু দেওয়া আছে, আর একটা, দ্বারা অ্যান্সারটা দেখি। আর একটা এটা দেখ দেওয়া আছে ADE, এটার ভ্যালু 30 ডিগ্রি, এটা 30 হলে এটা 30, এটা 30, এটা 80, তাহলে এটা 50 ডিগ্রি। বুঝতে পারলি? ছবিটা, বইয়ের ছবিটা দেখ, বুঝে যাবি। ঠিক আছে, হুম হুম হুম। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমি দেখছি আবার কালকে যদি পারি কালকে নিয়ে নেবো, না হলে সোমবার নাগাদ নেবো আবার। হ্যাঁ, 36 পর্যন্ত হলো, আর কতটা বাকি থাকলো রে?